নমস্কার বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা অংশ থেকে যে সমস্ত এমসিকিউ হয় সেই সমস্ত এমসিকিউর সম্পূর্ণ সাজেশান দেব। অর্থাৎ ভাষা অংশ থেকে দেখবে রয়েছে তোমাদের ভাষা বিজ্ঞান, রয়েছে শব্দার্থ তত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এই সমস্ত অংশের আমি সম্পূর্ণ এমসিকিউর সাজেশান দেব। তো আশা করি তোমাদের অনেকেরই এই সমস্ত এমসিকিউগুলো রেডি করা রয়েছে এবং তোমাদের এই সমস্ত এমসিকিউগুলোর মধ্যে কোন কোন এমসিকিউগুলো রেডি করা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং কতগুলো এমসিকিউ এর মধ্যে তোমাদের জানা রয়েছে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থাকবে এই রকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পারলের প্রবক্তা হলেন। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, শ্বশুর। শৈলী শব্দের অপর নাম কি? উত্তর হবে অপশান বি, রীতি। ও ভারতের অভিধান রচনার সূত্রপাত হয়েছিল কোথা থেকে? উত্তর হবে অপশান সি, যাস্কের নিরুক্ত থেকে। তারপরের প্রশ্ন দেখো রয়েছে রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ, শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ। তারপরে দেখো রয়েছে চিন্তার পোশাকের মতবাদটির প্রবক্তাকে? উত্তর হবে অপশান এ, স্যামুয়েল ওয়েলসলি। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা কত? উত্তর হবে অপশান ডি, 3। স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে 1786 খ্রিস্টাব্দে। মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তাকে? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, নোয়াম চমস্কি। তারপরে দেখো রয়েছে LAD এর পূর্ণ রূপটি কি? উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো তারপরে দেখো লাং এর নামকরণ করেন কে? উত্তর হবে অপশান বি, ফেদিনা শ্বশুর। আলংকারিক নির্বাচন এর প্রবক্তাকে? উত্তর হবে অপশান এ, মিলিজ। তারপরে দেখো রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। তারপরে দেখো রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উত্তর কী হবে? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। তারপরে দেখো রয়েছে কি ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি? উত্তর কী হবে? অপশান এ, যাস্কো। তারপরে দেখো মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, মনোভাষাবিজ্ঞানে। PET এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে পজিস্ট্রম ইমিশন টোমোগ্রাফি। fMRI এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে ফাংশনাল ম্যাগনেটিক রিসন্স। তারপরে দেখো রয়েছে LAS এর সম্পূর্ণ রূপটি কি? উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এইবারে দেখো রয়েছে উষ্ণ ধ্বনিটি হলো? উত্তর হবে অপশান বি, তালবেশ। বিশুদ্ধ ওষ্ঠ ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে কি? উত্তর হবে ম। নিচের যে বর্ণগুলি উচ্চারণ স্থান অনুসারে ওষ্ঠ বর্ণ সেটি কি? উত্তর হবে অপশান সি, ব আর ভ। খণ্ড ধ্বনিকে বলা হয়? উত্তর হবে অপশান এ, বিভাজ্য ধ্বনি। তারপরে দেখো বাংলা ব্যঞ্জন বর্ণমালার কম্পিত ধ্বনি হলো? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, র ধ্বনি। তারপরে দেখো নাসিক ধ্বনিটি হলো? উত্তর হবে অপশান এ, উ। এবারে দেখো রয়েছে মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনি? উত্তর হবে অপশান এ, 30। ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই? উত্তর কী হবে? অপশান এ, একই ভাষার। উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন দুটি তালব্য বর্ণ? উত্তর হবে অপশান বি, চ ও বর্গিনের জ। ল ধ্বনিটি হলো? উত্তর হবে অপশান ডি, পার্শ্বিক ধ্বনি। নিচের কোন ধ্বনি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, চ। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, গুচ্ছধ্বনি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি আছে? উত্তর হবে অপশান বি, 7টি।
বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কত? উত্তর হবে কি? উত্তর হবে অপশান বি 4টি। তারপরে দেখো রয়েছে কম্পিত ধ্বনিটি হলো, উত্তর কি হবে? উত্তর হবে বি র। একটি তাড়িত ধ্বনি হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি ডয়-শূন্য র। ল ধ্বনিটি হলো, উত্তর কি হবে? অপশান এ পার্শ্বিক ধ্বনি। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে কি? অপশান সি কর্ণ। এইবারে দেখো রয়েছে রূপমূল হলো, উত্তর কি হবে? অপশান এ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে, উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি পদদ্বৈত। ভিআইপি হলো একটি কি? উত্তর হবে অপশান বি জোড় কলম। তারপরে দেখো রয়েছে মা হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি মুক্ত রূপমূল। ব্যঙ্গমা ব্যঙ্গমী কী ধরনের শব্দ? উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি ফাঁকা রূপ। তারপরে দেখো রয়েছে লুচি ফুচি শব্দটি হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি অনুকার পদ। তারপরে দেখো রয়েছে রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর হবে অপশান বি শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ। তারপরে দেখো রয়েছে মহাকবি এটি কী ধরনের সমাস? উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি ব্যাখ্যানমূলক সমাস। এবারে দেখো রয়েছে নির্দেশকের ভাষাতাত্ত্বিক চেহারা হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ রূপমূল। দুটি রূপের সমবায়কে বলে, উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি মিশ্র রূপমূল। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার? উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ 2 প্রকার। টুপটাপ কী ধরনের শব্দ? উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ অনুকার পদ সংগঠন। তারপরে দেখো রয়েছে ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ রূপ। এইবারে দেখো রয়েছে 2-এর বেশি রূপমূলের সমবায়কে বলে, উত্তর কি হবে? উত্তর হবে জটিল রূপমূল অর্থাৎ অপশান এ। প্রকৃতি কত প্রকার? উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ 2 প্রকার। তো তারপরে দেখো রয়েছে আবেগসূচক বাক্যে প্রকাশ পায়, উত্তর হবে অপশান বি আবেগ। সেন্ট্যাক্স কথাটি এসেছে যে ভাষা থেকে? তা হলো, উত্তর হবে অপশান এ গ্রিক ভাষা। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে অপশান সি নোয়াম চমস্কি। কম্পিটিশন এবং পারফরমেন্স ধারণার জনককে? উত্তর কি হবে? অপশান বি শ্বশুর। যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে যায় তাকে বলে, উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ সংবর্তন। এসভিও ভাষা বলা হয়, উত্তর হবে অপশান এ ইংরেজি ভাষাকে। তারপরে দেখো রয়েছে যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে, উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি জটিল বাক্য। বাক্যের কটি প্রধান অংশ? উত্তর কি হবে? উত্তর হবে 2টি। তারপরে দেখো রয়েছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? উত্তর হবে কি? উত্তর হবে 3 প্রকার। এইবারে দেখো রয়েছে একাধিক সরল বাক্য সহযোগে গঠিত হয়, উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি যৌগিক বাক্য। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেছেন? উত্তর হবে অপশান বি ব্লুমফিল্ড। তারপরে দেখো রয়েছে বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম? উত্তর হবে অপশান এ কর্তা কর্ম ক্রিয়া। ভাষা আসলে কথা বলার ক্ষমতা, এটি কে বলেছেন? উত্তর হবে অপশান এ ফেদিনা দাস শ্বশুর। এইবারে দেখো রয়েছে সন্দেহ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হলো, উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি অর্থের সংশ্লেষ। বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখককে? উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এবারে দেখো রয়েছে গাং শব্দটির আদি অর্থ হলো গঙ্গা, বর্তমানে যে কোনো নদী। এখানে পরিবর্তিত অর্থটিকে কি বলা হয়? উত্তর কি হবে? অপশান বি প্রসারিত। এবারে দেখো রয়েছে মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু কিন্তু পরিবর্তিত অর্থ হরিণ। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত? উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি শব্দার্থের সংকোচ। তারপরে দেখো রয়েছে থিসডাস অভিধানের আবিষ্কর্তা হলেন, উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি পিটার মার্ক। গবেষণা শব্দের আদি অর্থ গভীর অন্বেষণ, পরিবর্তিত অর্থ কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এটি উত্তর কি হবে? উত্তর হবে অর্থের রূপান্তর।
তারপরে দেখো রয়েছে প্রথম আধুনিক থিসরাসের লেখক কে? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ পিটার মার্ক রজেট। তারপরে দেখো রয়েছে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর হবে অপশান সি রত্নাগার। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, পরিবর্তিত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর হবে অপশান এ শব্দার্থের রূপান্তর। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি অর্থের সংকোচ। তারপরে দেখো রয়েছে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা, বর্তমান অর্থ সমূহ। এটি হলো, উত্তর হবে কি? উত্তর হবে শব্দার্থের রূপান্তর।